শুভ সকাল। আমি এই যে ব্রাশ করে আসলাম, কেবল উঠেছিলাম এই জায়গা। শুভ সকাল। আমাদের এইদিকে এই যে দিদিদের বাড়ি জমি, এটা দেখাতে পাচ্ছি না, এই দেখো দিদিদের বাড়ির জমি। আমার বাবা এখন ভাত খাচ্ছে, আমিও ভাত খাবো বাবার পরে। আমি যে কেবলই উঠলাম, আজকে আমি স্কুল যাব না, পুজো আসছে 9 তারিখে, জানি না কি 10 তারিখে পুজো। বন্ধুরা আমার কেমন লাগছে? আজকে জিন্স পরে এসেছি ভিডিওতে। ভালোই লাগবে মনে হয়, অবশ্যই। দিদিদের গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে, এই যে পাতা শুকিয়ে যাচ্ছে। তো আজকে আমি খেলার মাঠে যাব মারি নিয়ে, রাজ, ফুটকে, বাপন এদের সঙ্গে প্যান্ডেলে উঠবো, খেলবো আমরা। আমি ক্লাস 2তে পড়ি, আমার রোল 16 এখন। আগে তো 31 ছিল, এখন 31। আমার বন্ধু পিয়ন্তির হয়ে গেছে, এখন আমার রোল 16। আমায় আরো বেশি রোল পেতে হবে, তাহলে আমার রোলে 1 হয়ে যাবে। ভালো করে পড়াশোনা করতে হবে। এখানেই ব্লগটা শেষ হলো। তোমরা লাইক, সাবস্ক্রাইব, বেল আইকন, কমেন্ট এইসব পাঠিও। পরের ভিডিওতে হচ্ছে পার্ট 2, চাইলে আমি দেখাবো। বাই। আন্না ওখানে কেন? কোথায় ছিল? দিলাম। ব্রাশ করবি না? আমি চাই যে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয়। তুমি চাইলেই হবে? তুই ব্রাশ করবি না? হুম, জানি না। তুই ব্রাশ করবি না? ব্রাশ করে আয় যা। হ্যাঁ, আবার ওই জুতো পরে যাচ্ছিস কেন? পড়বি তো। পিয়ন্তি আইডি কার্ড করে আসেনি, সেই জন্য ওকে দাঁড় করিয়ে রেখেছে। আর কি বলেছে? আইডি কার্ড না পরে আসলে পরে খোলো। আইডি কার্ড না পরে আসলে স্যার বলেছে যে দাঁড় করাবে, আর এখানে জিজ্ঞেস করবে যে আইডি কার্ড কেন নিয়ে আসিসনি। তাই তোমরা কি প্ল্যান করেছো? এবার থেকে আমরা আইডি কার্ড ব্যাগের মধ্যে রাখবো, যাতে আমরা না ভুলি। আচ্ছা, আর ব্যাগ রাখারও জায়গা আছে, নিচে রাখি আমরা। তাই? ধুলো বালি থাকে নিচে, ব্যাগ রাখার কোনো জায়গা নেই।
চোখে মুখে জল দিয়েছো? হুম, হাত পা ধুয়েছো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এখন কি করবে? এখন ভাত খাবো। ইয়া! জামা প্যান্ট কোথায় রাখতে হয়? বেডের পরে? চেঞ্জিং রুমে রাখতে হয়। সবাই কান ধরেছিল কেন তাই বলো এবার? হুম? কান ধরেছিল কেন সবাই? আমি তো লেখা পড়া করিনি সেই জন্য। আহা, তারপর পিয়ন্তিও কান ধরেছিল। আমি তো দেখলাম ক্লাস শুধু সবাই কান ধরে দাঁড়িয়ে রয়েছে। গীতশ্রীও, হুম, ইশিকাও। সেই ইশিকাকে তো দেখালে না আমায়। ওই মোটা মেয়েটা, ওর নাম ইশিকা? ও, আমি তো জানতাম না, তাহলে আমি বলতাম। ও অনেক টানাটানি করে তোমায় নিয়ে। একবার তো নাম ভেঙে দিয়েছে। তো ওকে বলবে যে তো তুই আমায় টানিস, আমি দেখেছিস কত রোগা মশার মতো, তুই যদি আমায় টানিস আমি আমি ওরে মানা করি, ও তার সত্ত্বেও টানে। আচ্ছা ঠিক আছে, কালকে আমায় মনে করে দিও তো। আমি বলবো যে ওকে ধরে টানবি না তুই, তুই টানলে ওর ব্যথা করে, তাই তো? ব্যথা লাগে? এই যে একবার নাক ভেঙে দিয়েছে। নাকটাই ভেঙে দিয়েছে। এই যে মনে হচ্ছে শক্ত নেই। এ আমার আর শুনতে ইচ্ছে করে না। কান বন্ধ করে রাখো। হ্যাঁ, এসব আনলিমিটেড সবকিছু আমার ভাল লাগে না, এই রোজ রোজ আছে। তাই তো বলছি, রোজ রোজ আসে ওই একই কথা বলতে, আমার আর শুনতে ইচ্ছে করে না। তারপর আমার কাপড়ওয়ালা। ঠাম্মা একটা ফোন করতে বলেছে, ঠাকুমা ফোন করেছিল, তোমার সঙ্গে কথা বলবে মনে হয়। এদিন কি গরম লাগছিল? কোথায়? ব্যাংকে? কি ভিড়, তুই যাসনি, ভালো করেছিস, গেলে তুই বোর হয়ে যেতিস। খেলার মাঠে নিয়ে যাবে? এখানে কিন্তু বসার জায়গা আছে, আর বেশি পিছনে যাবে। পেছনে পুকুর রয়েছে। তুই খেলবি, আমি ওখানে বসে থাকবো? হ্যাঁ, এটাই আমার কাজ। হ্যাঁ, আমি খেলবো রাজের সঙ্গে। আর তুমি এখানতে এই শোভা। তার আগে কি বলছিলে? আমার নিজের একটা ভাই চাই, যেটা আমার বাড়ি থাকবে। তো ওই তো অনিপা মাসির একটা ভাই আছে। ওরা তো মাসির বাড়ি থাকে, মাঝে মাঝে আসে। আমার তো নিজের একটা ভাই চাই, যেটা সারাদিন আমার বাড়ি থাকবে। তারপরে তোমায় কি বলে ডাকবে? ফোকলা দিদি। এই কয়দিন বড় হয়ে যাবো ভাই আস্তে আস্তে। মা, আমি 3 to 4 সত্যি কিনা দেবে? তুমি তো বলে যে 2 3 4 5 6 এরকম করতে করতে তো বড় হয়ে যাবো। হ্যাঁ, বড় হয়ে যাবে, তখন আর ভাইয়ের দরকার হবে না। ভাই লাগবে আমার একটা। লাগবেই লাগবে। হ্যাঁ, যেমন দিশার বোন আছে। এই রে, ভাইয়ের জন্য কি ইমোশনাল হয়ে কান্না করে দেবে নাকি? দেখি তো, সত্যি ভাই লাগবে? কি করবি ভাইয়ের দিয়ে? ওরে প্যাম্পাস চেঞ্জ করে দেবো। প্যাম্পাস চেঞ্জ করবে, আর কি করবে? আর এই বাচ্চাদের যেগুলো হয় না, যার প্রতি গন্ধ বেরোয়, ওইটা দিয়ে ওর পাছা মুছে দেবো। ডাইপার? ডাইপার দিয়ে না, ভাইয়ের একটা আছে না, অনিপা মাসির ভাইয়ের, হ্যাঁ, ওইটা দিয়ে, ওটা কিনে দিতে হবে। ভাইয়ের জন্য। তুই পারবি ভাইরে দেখাশোনা করতে? তুই তো নিজেই ছোট এখনো। আমি এখন ভাইয়ের কোলে নিতে শিখে গেছি। তা কোলে নিতে শিখলেই হবে? আমি যখন কাজ করতে যাব, আমি রান্না করব, তখন তো ভাইরে সামলাতে হবে। তুই তো নিজেই ঘরে থাকিস না, টুক করে আমি যেই চলে যাই কাজে, টুক করে এদিক ওদিক চলে যাস, একটু পাড়ায় চলে যাস ঘুরতে, বন্ধুদের সাথে দেখা করতে চলে যাস, তখন ভাই একা একা ঘরে থাকবে? হ্যাঁ, আর ঠিক আছে, আমি বন্ধুদের বলবো যে আমি যখন আসবো, যখন ভাই বড় হবে সেদিনকে আসবো ভাইরে নিয়ে। ও তাই?
তুই ততদিন বন্ধুদের সাথে দেখাও করবি না যতদিন না ভাই বড় হয়। একটা ভাই বড় হতে কতদিন সময় লাগবে জানিস তুই? কতদিন? অনেক দিন। ততক্ষণ তো বুড়ো হয়ে যাবো আমি ঘরে থাকতে ওই তো তুই বুড়ো হয়ে গেলেও তো ভাই তোর ছোটই থাকবে, কারণ তোর থেকে ছোট না ভাই। হ্যাঁ, তুই তো সত্যিই ভাই চাই, তুই ভাইয়ের জন্য এত স্যাক্রিফাইস করবি? ঘুরতেও যাবি না কোথাও? হুম? ঘুরতেও যাবি না কোথাও? ভাই বড় হয়ে গেলে ভাই সামনে, আমি মাঝখানে বসে থাকবো। তাই? আর কি করবা ভাইয়ের সঙ্গে? ভাইরে নিয়ে বাইরে খেলতে যাব। তখন আমি বলবো যে ভাই প্যান্ডেল উপরে উঠবি না, পড়ে যাবি তুই। বাবা, তখন দিদি হয়ে যাবে তো না? আমি বলবো যে আমি চড়বো, তুই বড় হয়ে গেলে চড়িস। আর ও কি তোমার কথা শুনবে? তুমি তো জানো বড়রা যা করে ছোটরা দেখে দেখে তাই করে। তুমি যা করবে তোমার ভাইও তো তাই করবে। ঠিক আছে, আমি উঠবো না, আমি খালি বসে থাকবো ওই নিচে। আচ্ছা। রাজ যদি ডাকে তাহলে আমি উঠবো না। হ্যাঁ, কি বলবে ওকে? হুম? কি বলবে রাজকে? দাদা। না, রাজ যদি তোমায় ডাকে তাহলে তুমি ওকে কি বলে বারণ করবে? না, রাজ আমার ভাই যদি আমায় দেখে দেখে শেখে তাহলে তো মা আমায় ছুলবে। আচ্ছা, পড়ে গেলে টরে গেলে হাত পা কেটে যাবে, তারপর মায়ের বাড়ি আসলে ছুলবে আমায়। ঠিক আছে, এখন পড়ো, দেখছি ভেবে। আমায় একটু পড়িয়ে দাও না। তুমি একবার শুরু করো, আমি দেখছি। ও, একটু পড়িয়ে দাও। কেন মা? হুম। তুমি তো একা পারো বাবা পড়তে। তুমি সবসময় আমার সঙ্গে এরকম কেন করো? একবার পড়িয়ে দাও, আমি একবার পড়ছি। একা। ঠিক আছে, আমি দেখিয়ে দাও কোথা থেকে তোমার পড়া। এই যে 23 9 এই জায়গায় টিক দেওয়া আছে।